এই ছেলেটি পরীক্ষায় 99.99% মার্কস পেয়েও আবারও সেই একই পরীক্ষা দিচ্ছে। কিন্তু কেন? এমন কোন কারণে এই মাছিগুলো জম্বি হয়ে যাচ্ছে? মাছি ছাড়ুন, এক লোক তো নিজের ঘরে থাকা সব মশাকে একসাথে খেয়ে ফেলেছিল। কিন্তু কেন? আর অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার ঠান্ডা হয় না কেন? এমনই কিছু অত্যন্ত মজার তথ্য জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, একটি নবজাতক শিশুর শরীরে শুধুমাত্র 1 কাপ পরিমাণ রক্ত থাকে। অন্যদিকে একটি সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষের শরীরে 4 থেকে 5 লিটার রক্ত থাকে। নাম্বার 2, এই ফ্যাক্টটি শুনে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। এক লোক মশার কামড় খেতে খেতে প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সেই লোকটি ভাবছিল যে মশারা তার শরীরের অনেক বেশি পরিমাণ রক্ত খেয়ে ফেলেছে, আর তাই সে তার ঘরে থাকা সকল মশাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। ইয়াক! নাম্বার 3, ঘুমের সময় অনেকের মুখ থেকে লালা ঝরে। অনেকের কাছে এটি খুবই জঘন্য লাগতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত ভালো একটি ব্যাপার। মুখ থেকে লালা ঝরার অর্থ হচ্ছে যে আপনার ঘুম ভালো হয়েছে, গভীর হয়েছে, তাই আপনার মুখ থেকে লালা নিঃসরণ হয়েছে। নাম্বার 4, মুম্বাইয়ের চিন্ময় মুলজানি নামের এই ছেলেটি জেইই নামের একটি পরীক্ষা দেয়, আর সেখানে সে 99.99% মার্কস পায়। কিন্তু এতেও সে খুশি ছিল না, তাই সেই একই পরীক্ষা আবারও দিতে চায়, কারণ সে 100% মার্কস পেতে চায়। চিন্ময় অলরেডি এই পরীক্ষায় টোটাল ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশন পেয়েছিল, তাতেও সে সন্তুষ্ট নয়। হ্যাঁ, এটা মানলাম যে প্রতিনিয়ত আমাদেরকে আগের বারের চাইতেও বেশি পরিশ্রম করা উচিত, কিন্তু এক্ষেত্রে একটু বেশি হয়ে গেল। নাম্বার 5, এই কাহিনীটি তো সত্যিই অবিশ্বাস্য। একজন ট্রেন ড্রাইভার সকল প্যাসেঞ্জার সমেত ট্রেনকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যায়। 2016 সালে স্পেনের এক ট্রেন ড্রাইভার রেলওয়ের কাছে রিকোয়েস্ট করেছিল যে তার শিফট শেষ হলে যেন কেউ তার পরিবর্তে তার দায়িত্ব সামলে নেয়, কিন্তু এমনটা কেউ করেনি। আর এতে সেই ড্রাইভার প্রচন্ড রেগে যায়, আর সে ট্রেনটিকে একটি গ্রামের কাছাকাছি এনে সেখানেই ছেড়ে চলে যায়। এরপর সে আর ফিরেও আসছিল না, আর ট্রেন কর্তৃপক্ষের ফোনও ধরছিল না। সেই ড্রাইভার 109 জন প্যাসেঞ্জারকে মাঝ রাস্তায় এভাবেই ছেড়ে চলে যায়, আর সেখানে অন্য কোনো ড্রাইভারকে পৌঁছাতেও অনেক সময় লেগে যায়। আর এ কারণে সেই রেল লাইন দিয়ে অন্য কোনো ট্রেন যেতেও পারছিল না, যার কারণে পুরো রেলওয়ে সিস্টেমই কোল্যাপস হয়ে যায়। নাম্বার 6, যদি কোনো জায়গায় মাত্র 1 বছর বৃষ্টি না হয় তাহলে সেখানকার মানুষ টেনশনে পড়ে যায়। আর এদিকে অ্যান্টার্কটিকা এমন এক জায়গা যেখানকার অনেক স্থানে তো প্রায় 2 মিলিয়ন বছর ধরে 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। এর কারণ হচ্ছে এই জায়গাটাতে এত বেশি ঠান্ডা পড়ে যে এখানকার বাদলে থাকা বৃষ্টির পানি মাটিতে পড়ার আগেই জমে যায়। নাম্বার 7, রিসেন্টলি এমন কিছু মাছিদেরকে পাওয়া গেছে যারা জম্বি হয়ে গেছে। আসলে এমন এক ধরনের ফাঞ্জাই আছে যেগুলো মাছিদেরকে জম্বি বানাতে পারে। এই ফাঞ্জাই মাছিগুলোর শরীরে প্রবেশ করে এদের ব্রেনকে কন্ট্রোল করে ফেলে। এগুলো অনেক ডেঞ্জারাস হয়, কেননা এরা মাছিদের ব্রেন কন্ট্রোল করার পরে সেগুলোকে নিজের ইচ্ছে মতো চালায়, আর কিছু সময় পর সেই মাছিগুলো মারাও যায়। নাম্বার 8, যখনই আপনি কোনো গরম খাবার অর্ডার করেন তখন সেটিকে এরকম ভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে দেওয়া হয় যেন খাবারটা গরমই থাকে। কিন্তু কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে যে এই অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার ঠান্ডা হয় না কেন? আসলে যে কোনো জিনিস তখনই ঠান্ডা হয় যখন সেটির হিট অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে নেয়, কিন্তু অ্যালুমিনিয়াম নিজেও হিট অ্যাবজর্ব করে না, আর এর থেকে হিটকে বেরো হতে দেয় না, যার কারণে এর ভেতরের খাবারটা গরমই থেকে যায়। কিন্তু প্রতিনিয়ত এর ব্যবহার করা উচিত নয়, এর কারণে আপনার অ্যালুমিনিয়াম পয়জনিং হতে পারে। নাম্বার 9, ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে বছরের একটি বিশেষ দিনে সকল স্টুডেন্টদের মায়েদেরকে ডাকা হয়, আর সেদিন সকল স্টুডেন্টরা নিজেদের মায়ের পা ধুয়ে দেয়। এটি করার কারণ হচ্ছে স্কুল থেকে বাচ্চাদেরকে নিজের মায়ের সম্মান করা শেখানো, আর এটা বোঝানো যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। নাম্বার 10, এটি এমন এক বিশেষ ডান্স যেটি দেখে মনে হয় যেন এই মেয়েগুলো নাচছে না, বরং হাওয়ায় ভাসছে। এটি এক ধরনের রাশিয়ান ডান্স। এখানে এমন ভাবে ডান্স করা হয় দেখে মনে হয় যেন এরা হাওয়াতে ভাসছে। এর জন্য সব ডান্সাররা বড় বড় স্কার্ট পরে নেয়, তারপর স্কার্টের নিচ দিয়ে খুব ছোট ছোট কিন্তু ফাস্ট স্টেপস নেয়, আর এ সময় তারা নিজের হাঁটুর নিচ থেকে পায়ের পাতার উপরের অংশটুকুকে একটুও নাড়ায় না, যার কারণে এমন ইলিউশন সৃষ্টি হয়। এর জন্য অনেক বছরের প্র্যাকটিসের প্রয়োজন পড়ে।
Number 11. এমন এক দ্বীপ আছে যার নামই হচ্ছে জাস্ট রুমেন অফ আইল্যান্ড। কেননা এই টোটাল দ্বীপে শুধুমাত্র একটি বাড়ি আর একটি গাছ রাখারই জায়গা আছে, তাও আবার কোনো মতে। এত ছোট্ট একটি আইল্যান্ডে এমন দারুণভাবে একটি বাড়ি তৈরি করা হয়েছে, আর এছাড়া এখানে সামান্যতম কিছু রাখার এতটুকুও জায়গা নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।